হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কিউ অফ ম্যাথস তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশন 2023-এর ম্যাথসের যে পোর্শনটা আছে, ম্যাথস এবং রিজনিং, তার আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো প্রথম কোয়েশ্চেন দেখে নাও। দেখো এখানে বলেছে ক্লাস এ র্যাঙ্ক পেয়েছে 10 এবং বি পেয়েছে 38, অর্থাৎ দুজন আছে এ আর বি। এ এর র্যাঙ্ক হচ্ছে তোমার 10, ওকে, এ এর র্যাঙ্ক হচ্ছে 10 আর বি এর র্যাঙ্ক হচ্ছে 38, কিন্তু সেটা কোন দিক থেকে? শেষ দিক থেকে, অর্থাৎ বি এখানে 38, ওকে, এটা হচ্ছে এই দিক থেকে আর এ এর র্যাঙ্কটা হচ্ছে এই দিক থেকে। এখন দেখো বলেছে যে বি এর রেজাল্ট এ এর থেকে ভালো, যেহেতু বি এর রেজাল্ট এ এর থেকে ভালো সেই জন্য আমি এটাকে বাঁ দিকে লিখেছি। এখন দেখো বলেছে এদের মধ্যে দুজন আছে, আমরা ধরে নিলাম একজন এক্স একজন ওয়াই। তাহলে এই পজিশন যদি 10 নম্বর হয় তাহলে এইটা হচ্ছে 9 নম্বর পজিশন, এটা হচ্ছে 8 নম্বর পজিশন, এটা কত নম্বর পজিশন? 7 নম্বর পজিশন, এই দিক থেকে। ওকে, এখন তোমাকে বের করতে হবে সেটা হচ্ছে এখানে টোটাল কত শিক্ষার্থী আছে। ওকে, তাহলে এই বি এর পজিশন কীভাবে বের করে সেটা দেখো, ফর্মুলাটা কি? টোটাল যতটাগুলো স্টুডেন্ট থাকে তা থেকে ডান দিক থেকে যে পজিশন আসে, অর্থাৎ সেটা কত? 38, সেটা বিয়োগ করতে হয়, যে তার সঙ্গে 1 যোগ করতে হয়। এটা যদি যোগ করে তাহলে বাঁ দিক থেকে পজিশন কত সেটা বের হয়ে যায়। ওকে, দেখো এখানে 38 থেকে +1 করলে হবে 37, ওইদিকে গিয়ে সাথে সঙ্গে যোগ হয়ে গেলে হয়ে যাবে 44, অর্থাৎ টোটাল যেটা আসবে সেটা হচ্ছে 44। ওকে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এখানে রেকটিফাই মিস্টেক, অর্থাৎ ভুল করেছিল সেই জন্য কী করেছে? এখানে রেকটিফাই করেছে, অর্থাৎ শুধরে নিয়েছে। এখানে রিগেন মানে কি? পাওয়া। দেখো পাবা কখন? যখন তোমার লস্ট হবে তখনই পাবা, অর্থাৎ এখানে হবে কি? LOSS, লস। ওকে, দেখো তারপর দেখো একটি মাসের 7ম দিন শুক্রবার থেকে 3 দিন আগে হলে 19তম দিনটি কী বার হবে? এখানে দেখো আমরা লিখছি আগে 7ম দিন হচ্ছে শুক্রবার, অর্থাৎ এই একটি মাসের 7ম দিন শুক্রবার থেকে 3 দিন আগে, অর্থাৎ এখানে আমরা লিখলাম শুক্র, তারপরে হচ্ছে বৃহস্পতি, তারপরে বুধ, তারপরে মঙ্গল। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার সপ্তাহের মানে 7 দিন যেটা আর কি, অর্থাৎ একটি মাসের 7ম দিন হচ্ছে এখানে। এখানে বলেছে 19তম দিনটি কী হবে? তাহলে 19তম দিনটাকে যদি বের করতে চাই তাহলে আমরা এটা 7 দিয়ে ভাগ করে নেব প্রথমে, কারণ প্রতি 7 দিন অন্তর একই বার আসবে, ঘুরে ঘুরে রিপিট করবে, অর্থাৎ 7 দুগুণে 14। ওকে, অবশিষ্ট কত থাকছে? 5, অর্থাৎ 14 দিনের দিন যেদিন হবে সেদিনও কিন্তু মঙ্গলবারই থাকবে। ওকে, তারপরে এখন আর কত অবশিষ্ট থাকলো? 5 অবশিষ্ট থাকলো। এখন এই মঙ্গলবারের পরে আরও 5 দিন হবে, 1 দিন, 2 দিন, 3 দিন, তারপরের দিন কী হবে? শনি 4 নম্বর, আর 5 নম্বর দিন কী হবে? রবি। ওকে, অর্থাৎ রবিবার। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে দেখো যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে তেপান্ন নম্বর কোশ্চেন। সেটা হচ্ছে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত হচ্ছে 1/20, 1/15, 1/12 এবং পরিসীমা 30 সেন্টিমিটার। বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? পরিসীমা মানে কি? সমস্ত বাহু যোগফল। তাহলে আমরা এখান থেকে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে বাহুগুলির অনুপাতটাকে সরল অনুপাতে প্রকাশ করবে। এখানে দেখো 20 আছে, 15 আছে আর 12 আছে। 20, 15 আর 12 দিয়ে কাটাকাটি যায়, অর্থাৎ এদের লসাগু হচ্ছে তোমার কত? 60, অর্থাৎ 60 দিয়ে আমরা সবগুলোকে গুণ করে নেবো, তাহলে পরে এটা সরল অনুপাতে প্রকাশ হয়ে যাবে। দেখো 1/20 লিখবো, তার সঙ্গে কত গুণ করবো? 60, ইস্টু 1/15 ইন্টু 60 ইস্টু 1/12 ইন্টু 60। এখান থেকে কাটাকাটি করো, 3 20 60, 4 15 60, আর হচ্ছে 5 12 60, অর্থাৎ অনুপাতটা কত আসলো? 3:4:5। এখন দেখো আমি এই তিনটে যদি বাহু যোগ করি তাহলে সেটা হয়ে যাবে পরিসীমা। এখানে কত হচ্ছে? 4 আর 3 7, 7 আর 5 12, অর্থাৎ আমার পরিসীমা কত আসলো? 12, কিন্তু কোশ্চেনে কত বলে দিয়েছে? 30, অর্থাৎ এই 12-র মান হচ্ছে 30। একের মান কত? একের মান হচ্ছে তোমার 30/12। আমার কী চেয়েছে দেখো? বৃহত্তম বাহু চেয়েছে। বৃহত্তম বাহু কোনটা বলো? এই 3 4 5-এর মধ্যে 5টা হচ্ছে বৃহত্তম বাহু, অর্থাৎ আমাকে 5-এর মান বের করতে হবে। 5-এর মান কত হবে? 30/12 ইন্টু এখানে 5 গুণ করে দাও, দেখো কাটাকাটি করো, 5 6 30, 6 দুগুণে 12, অর্থাৎ কত আসলো? 5 5 25, 25/2। এটার পূর্ণ ভাঙা কত হবে? 12 পূর্ণ
1/2। এখানে অপশন কোথায় আছে দেখো, এখানে অপশন সিতে আছে, অর্থাৎ 12/1/2। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনে কারেক্ট অ্যান্সার। দেখো এখানে অপশন ডিটা দেখা যাচ্ছে না, অপশন ডিটা 7 আছে। ওকে, দেখো এরপর দেখো নেক্সট কোশ্চেন, দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন হচ্ছে 65 নম্বর কোশ্চেন। সেটা হচ্ছে যে এফ অফ এক্স ইকাল টু দেওয়া আছে, যে এফ অফ মাইনাস এক্সের মান কী হবে এটা বলেছি। দেখো এফ অফ এক্সটাকে আমরা যদি এই এক্সটাকে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করি, তাহলে যেখানে যেখানে এক্স দেখতে পাবো সেই জায়গাগুলোতে কী করবে তুমি মাইনাস দিয়ে দেবো, অর্থাৎ 5⁻⁻x হয়ে যাবে এটা। ওকে, প্লাস 1/5 এটাও -x হয়ে যাবে, প্লাস 2। দেখো এখানে এক্স কোনো কিছু নেই, সেই জন্য এটা যেমন ছিল তেমন থেকে যাবে। এরপরে দেখো মাইনাস পাওয়ার মানে হচ্ছে নিচে হয়ে যাওয়া, অর্থাৎ 1/5x। ওকে, তেমনি এখানে মাইনাস পাওয়ার মানে কি, এখানে যেহেতু নিচে আছে তাহলে এটা কোথায় হয়ে যাবে, ওপরে হয়ে যাবে, অর্থাৎ এটা কোথায় যাবে, শুধু 5x হয়ে যাবে, প্লাস 2। এবার এই জিনিসটা দেখো, এই জিনিসটা এটা পুরোপুরি একবারে এফ অফ এক্সের সঙ্গে দেখো একই, অর্থাৎ 5x প্লাস 1/5 প্লাস 2, এখানে দেখো সেম জিনিস আছে, অর্থাৎ ইকাল টু কী হবে, এফ অফ এক্সই ঘুরে আসবে, অর্থাৎ অপশান এ। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো কোশ্চেন নম্বর 83। 5 জন বালক এ বি সি ডি ই তাস খেলছে, প্রত্যেকের কাছে 10টি করে কার্ড আছে। ই 3টি কার্ড এর কাছ থেকে ধার করে এবং 5টি কার্ড সিকে দেয়। সি তৎক্ষণাৎ 4টি কার্ড বিকে এবং বি 2টি কার্ড ডিকে দেয়। তাহলে ডি এর কাছে কতটি কার্ড আছে এটা জিজ্ঞাসা করছে। দেখো ডি কাউকে কিন্তু দেয়নি, অর্থাৎ ডি এর কাছে টোটাল কার্ড কত আছে, 10টা আছে। আর বি দেখো কটা দিয়েছে, বি দেখো 2টো দিয়েছে, তো 10টা প্লাস 2টো অর্থাৎ 12টা কার্ড। ওকে, বাদ বাকি তোমাকে এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা হচ্ছে কনফিউশন করার জন্য, কারণ ডি দেখো কাউকে এখন অবধি দেয়নি, তার মানে ওর হাতে 10টাই কার্ড আছে। আর লাস্টে দেখো কেবলমাত্র বিই কেবলমাত্র ডিকে 2টো দিচ্ছে, অর্থাৎ 10 দিয়ে 12টা। এটা হিসেবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। তারপরটা দেখো এখানে যদি এখানে একটা 72189 দিয়েছে, এটা নির্দেশ করছে পার্ডনকে, আর 513164 এটা নির্দেশ করছে মার্সিকে, তাহলে ডেমোক্রেসি কাকে নির্দেশ করবে এটা জিজ্ঞাসা করেছে। এখানে দেখো সহজ, এখানে ডি যেহেতু আছে তাহলে ডি এর সোজাসুজি যেটা আছে সেটা হয়ে যাবে তোমাদের, এখানে মানটা বসে যাবে। এখানে ডি আছে এখানে কত, 1 2 3 4 নম্বর, তাহলে এখান থেকে দেখো 1 2 3 4 নম্বর, সরি এখান থেকে বলছি, এখান থেকে 1 2 3 4 নম্বরে কী আছে 8, অর্থাৎ প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে 8। তারপরে কী আছে, তারপর দেখো ই আছে, এখানে দেখো একটা জিনিস তোমরা এখানে খেয়াল করলেও পারো, দেখো প্রথম কার্ডটা 8 আছে, তাহলে প্রথম কার্ডটা না চেক করলেও হতো। দেখো দ্বিতীয়টাতে কী আছে, 3টে 5 একটা, তাহলে দ্বিতীয়টা চেক করতে পারো। দ্বিতীয়টা কী আছে, 2 আছে, আর এখানে কত আছে, সরি এখানে ই আছে, ই কোথায় আছে, ই দেখো এই জায়গাটা আছে 2 নম্বরে, তাহলে এটা 3, অর্থাৎ 8 3, অর্থাৎ এই অপশানটা বাদ চলে গেল। ওকে, এবার দেখো 8 3 5, এখানে 8 3 9, এখানে 8 3 5 আছে। এবার তৃতীয় নম্বরটা যদি আমরা চেক করি, এম দেখো কোথায় আছে, এম দেখো এখানে আছে, আর এখানে প্রথমে কত হচ্ছে 5, অর্থাৎ 8 3 5 হবে, তাহলে এই 9টা বাতিল চলে গেল। ওকে, অর্থাৎ এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। এবার এই দুটোর মধ্যে খেয়াল করে দেখো 9 অবধি একই আছে সেম, অর্থাৎ 1 2 3 4 5 নম্বর অক্ষরটা দেখো, 5 নম্বরটা চেঞ্জ আছে, তাহলে আমরা এখানে 5 নম্বরটা দেখবো 1 2 3 4 5, অর্থাৎ আমরা সিটাকে দেখবো, সি এর মান কি, দেখো সিটা কোথায় আছে, এইখানে আছে, অর্থাৎ সি এর মান কত হবে, এই একটার আগে ঠিক কত হবে 6, অর্থাৎ একটা বাদ দিয়ে এখানে 6, অর্থাৎ 5 3, এখানে 6 আছে আর কি। ওকে, দেখো এইটাতে 6 আছে, অর্থাৎ অপশন ডি এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো 6000 টাকার একটি চেক ব্যাংকে ভাঙাতে গেলে ব্যাংক 200 টাকা ও 100 টাকার মোট মিলিয়ে 48টা নোট দেয়, তাহলে 200 টাকা নোটের সংখ্যা কত এটা জিজ্ঞাসা করেছে। তো এই ধরনের অঙ্কগুলো করার একটা খুব সুন্দর একটা ট্রিক আছে, সেটা হচ্ছে তুমি মনে করে নাও যে তোমাকে সবগুলোই 200 টাকার নোট দিয়েছিল, সবগুলো যদি তোমাকে 200 টাকার নোট দিত, তাহলে 48টা নোটে কত হয়তো বলতো, 48 দুগুণে 96, অর্থাৎ 9600 টাকা হতো। ওকে, একইভাবে সবগুলো যদি তোমাকে 100 টাকা নোট দিত তাহলে কত হতো, 4800 টাকা। ওকে, কিন্তু ব্যাংক কত দিয়েছে, দেখো ব্যাংকের চেক কত, সেটা হচ্ছে 6000 টাকা, অর্থাৎ এটা হয়ে যাবে তোমার কি, সবসময় একটা অ্যালিগেশন ফর্ম করবে। ওকে, এই ধরনের অঙ্কতে দেখো এখানে বিয়োগ করো, 9600 থেকে যদি 6000 বিয়োগ করো তাহলে 3600। ওকে, আর 6000 থেকে 4800 বিয়োগ করে কত হচ্ছে 1200। দেখো 1200 3 12 3600, অর্থাৎ 1:3 হচ্ছে। এখানে মোট কোশ্চেন কত আছে 48টা, এখানে কোশ্চেন কত হচ্ছে দেখো 1 আর 3 4, অর্থাৎ এই 4-এর মানই হচ্ছে তোমার কত 48। ওকে, 48, তাহলে 1-এর মান কত 4 12 48, আর 1 মানে হচ্ছে দেখো প্রথম কটা আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 200 টাকার নোটের সংখ্যা, অর্থাৎ 1-এর মান যেহেতু 12, তো 200 টাকার নোটের সংখ্যাও কত
12। এটাই হচ্ছে কিন্তু কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো অক্ষর শ্রেণীটি ভর্তি করুন। এই ধরনের অঙ্ক করার জন্য যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আগে গুণে নিতে হবে যে কতগুলো আছে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা আছে। দেখো 16টা এখানে আমরা এবার আমাদেরকে একটা নির্দিষ্ট প্যাটার্নে ভাঙতে হবে, যেমন 8 গুণিত 8 2 16 বা 4 4 8 16 এরকম করে ভাঙতে হবে। আমরা দেখো এমনভাবে ভাঙবো যেন একটা ছোটো একটা খুব একটা বড় না হয়ে যায়, মোটামুটি দুটো যেন মোটামুটি কাছাকাছি থাকে সেরকমভাবে ভাঙবো। আমরা চারটে চারটে করে ভাঙবো, 1 2 3 4, এখানে একটা ভেঙে দিলাম চারটে, 1 2 3 4, অর্থাৎ এই জায়গাটা একটা আমরা ভেঙে দিলাম, 1 2 3 4 এই জায়গাটাতে একটা ভেঙে দিলাম। তাহলে দেখো এখানে এবার লক্ষ্য করো, যদি প্রথমে এস তারপরে কি আছে টি আছে, এখানে এস আছে, এখানে এস আর টি দেখো মিলছে, তার মানে ওকে, অর্থাৎ এটা ঠিক আছে সিরিজটা। অর্থাৎ আমরা এবার দেখে দেখে বসিয়ে দেবো। দেখো এখানে এসের আগে কি আছে আর আর টি আছে, এখানে এস আছে, তাহলে এখানে আর টি, দেখো এস আর টি এস, অর্থাৎ এস টি আর এস, এস এস টি আর এস, এস টি আর এস, এস টি আর এস, ওকে, অর্থাৎ কী হবে আর হবে এস হবে টি হবে আর হবে, আর এস টি আর এস কোথায় আছে দেখো আর এস টি আর, অপশন সিতে আছে। ওকে, এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে দেখো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে এ বি সি ডি ই 5 জন বালিকা, এ ডি ই লম্বা বাকিরা বেঁটে, বি ডি ই কালো বাকিরা ফর্সা, সি ই মোটা বাকিরা রোগা, প্রথম সারিতে বেঁটে ফর্সা আর মোটা এই তিনটির কম্বিনেশন কে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা শুধুমাত্র এই তিনটির কম্বিনেশনে কারা আছে সেটা দেখে নেব, বাদ বাকি আদার মধ্যে কাদের দেখার দরকার না। তাহলে বেঁটে দেখব, একটা হচ্ছে ফর্সা দেখব, একটা হচ্ছে মোটা দেখব। ওকে, দেখো প্রথম কার্ডটা বলেছে এ ডি ই লম্বা, তাহলে আমাদের এটাতে লম্বাতে কোনো কাজ নেই। তাহলে এ ডি ই যদি লম্বা হয়ে যায় তাহলে এ ডি আর ই যদি লম্বা হয়ে যায় তাহলে বি আর সি হচ্ছে বেঁটে। ওকে, আর বি ডি ই কালো তাহলে বাকিরা ফর্সা, তাহলে বি ডি ইকে বাদ দিয়ে যদি তাহলে এ সি হচ্ছে তোমার ফর্সা। ওকে, এবার বলেছে দেখো সি আর ই মোটা, তাহলে সি আর ই মোটা। এখন দেখো এই তিনটিতে কমন কে আছে, দেখো তিনটিতেই সি আছে 3 জায়গাতে, অর্থাৎ সি হচ্ছে এমন ব্যক্তি যে বেঁটে প্লাস ফর্সা প্লাস মোটা, অর্থাৎ অপশান বি, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো 106 নম্বর বলছে যে সঠিক চিত্র কোনটি, যেটি বই বাংলা বই এবং উপন্যাসকে নির্দেশ করে। ওকে, দেখো আগে প্রথম আমরা যেটি বই আঁকছি, ওকে বই আঁকলাম, তাহলে এই বইয়ের মধ্যেই সব বই থাকবে, সব ধরনের বই থাকবে, ইংলিশ থাকবে, বাংলা থাকবে, সব ধরনের থাকবে, অর্থাৎ আমরা এটা মনে করলাম একটা বাংলা বই। ওকে, এবার দেখো আমাকে উপন্যাস দেখাতে হবে। উপন্যাস দেখাতে গেলে কী করতে হবে তোমাকে, উপন্যাস দেখো বাংলাতেও লিখতে হতে পারে, ইংলিশেও লেখা হতে পারে, অর্থাৎ এমন কিছু উপন্যাস থাকবে যেটা বাংলার সঙ্গে কী করবে কোইনসাইড করবে। ওকে, এবং কিছু উপন্যাস থাকবে যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাথে কোইনসাইড করবে, অর্থাৎ এইটা যেটা দেখতে পাচ্ছ অপশন ডিতে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে দেখো এ বি সি ডি 4 জন বালিকা, এ বি ফুটবল ও ভলিবল খেলে, বি সি ক্রিকেট ও ফুটবল খেলে, সি ডি ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলে এবং ডি এ ভলিবল ও ব্যাডমিন্টন খেলে, কে ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল খেলে। আমার এখানে কী খুঁজতে হবে, ব্যাডমিন্টন খুঁজতে হবে, ক্রিকেট আর ভলিবল। দেখো ব্যাডমিন্টন প্রথমে কে কে খেলে সেটা দেখে নিই, তাহলে এ বি কী খেলে ফুটবল আর ভলিবল খেলে, আমাদের দেখো ভলিবলের দরকার, তাহলে এখানে আমরা এ আর বিকে লিখে নিলাম। ওকে, তারপরে দেখো বি আর সি কী করে ক্রিকেট আর ফুটবল খেলো, দেখো বি আর সি কী করে ক্রিকেট, আমাদের ফুটবলটা দরকার না সেটা ফুটবলটা লিখলাম না, সি আর ডি করে ক্রিকেটও খেলে আবার ব্যাডমিন্টনও খেলে, সি আর ডি। ওকে, তাহলে এখানে সি আর ডি ক্রিকেটও খেলে আবার সি আর ডি ব্যাডমিন্টনও খেলে, এবং ডি এ ভলিবল খেলে। ওকে, এবং ব্যাডমিন্টন খেলে। ওকে, এখন দেখো আমাদের কাছে যেটা করতে হবে, এখানে কমন কী আছে, অর্থাৎ তিনটিতে আছে এমন জিনিস কী আছে, দেখো তিনটিতে আছে, দেখো ডি আছে, এখানেও ডি আছে, এখানেও ডি আছে, আর এখানেও ডি আছে। তাছাড়া দেখো বাদবাকি আর কোনোটাতে এমন কোনো অক্ষর এবিসির মধ্যে না যেটা তিন জায়গাতেই অবস্থান করছে। ওকে, অর্থাৎ অপশান সি, এটা হচ্ছে কিন্তু কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 132 নম্বর কী বলছে, নিম্নলিখিত দিন শ্রেণীতে পরবর্তী দিন কোনটি হবে তাই জিজ্ঞাসা করছে। দেখো এখানে 18 তারিখ, 18 তারিখের পরে কত হলো 25, তাহলে 18 আর 7 25, অর্থাৎ প্লাস 7 ডেজ এখানে কিন্তু ইনক্রিজ করলো। তারপর দেখো 25 থেকে কত চলে গেল 2 তারিখ, 2 তারিখ মানে কত, দেখো
যদি আমরা 7 তারিখে হতো তাহলে 25 আর 7 কত হতো, 25 এর সাথে হচ্ছে তোমার 32, অর্থাৎ 31 যেহেতু 31 মাস তখন 1 তারিখ হতো, কিন্তু 2 তারিখ হচ্ছে, তার মানে এখানে কত যোগ হয়েছে, 8 যোগ হয়েছে। ওকে, তাহলে আর বুঝতে বাকি নেই যে 7 পর 8 হলো, তাহলে নিশ্চয়ই তার পরবর্তী দিনটা কী হবে, 9 যোগ হবে। ওকে, তো 9 যদি যোগ হয় পরবর্তী দিনটা কত যোগ হবে বলো, 10 যোগ হবে। তাহলে 11 থেকে 10 হলে কত হবে, 21, 21 8, অর্থাৎ অপশান বি এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কটা তোমাদের অনেকের কনসেপ্ট থাকবে না, সেটা কারণটা বলি, এটা হচ্ছে একটা তোমার পারমুটেশনের অঙ্ক। ওকে, তো পারমুটেশনের অঙ্কটা দেখো কীভাবে করবে, এখানে যেহেতু এখানে ফর্মুলাটা বলে দিয়েছে, তোমরা দিয়ে NP4 = 5040 হয়, তাহলে পরে এই n এর মান কত জিজ্ঞাসা করছে। তোমাকে কী করতে হবে, যেটা সেটা হচ্ছে এই 5040কে এমনভাবে ভাঙবে সংখ্যার গুণফল আকারে, যাদের মধ্যে সবসময় ডিফারেন্স কত হবে, এক 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 করে হবে। অর্থাৎ আমি দেখো ভেঙে দেখাচ্ছি, 5040, দেখো আমি প্রথমে 10 দিয়ে দেবো, 10 দিয়ে দিলে কত আসছে, দেখো 10 দিয়ে দিলে আসছে 504। ওকে, তারপর দেখো আমি 9 দিয়ে দেবো, 9 দিলে কত হচ্ছে, 5 9 45, আর 5 54, 6 9 54, তারপর 8 দিয়ে দেখো দেবো, 8 দিলে কত হবে, 7 8 56। দেখো এখানে 10 9 8 7 দেখো পরপর সংখ্যাতে চলে এসছে। অর্থাৎ আমরা যদি এই জায়গাটা রাখি এখন, তাহলে পরে কী দেখতে পাবো, এই জায়গাটা যদি রাখি আমি 10 দেখতে পাবো, তারপরে 9, তারপরে 8, তারপরে কত হবে 7, এরকমভাবে চলে যাবে। এখন দেখো এখানে জিজ্ঞাসা করছে যে n এর মানটা কত হবে, তাহলে n এর মান আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি, যেহেতু এখানে পরপর গেছে সিরিয়ালি, এখানে দেখো পরপর যাবার কথা বলেছে n, তারপরে 1 কম, তারপরে 1 কম, তারপরে 1 কম। ওকে, অর্থাৎ আমরা এখান থেকে স্পষ্ট দেখে বলে দেবো যে n এর মান কত, 10, অর্থাৎ অপশন এ এটা হচ্ছে কিন্তু কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে দেখো যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ হয়, তা হলো। দেখো এই অঙ্কটা যদি তুমি ঠিকঠাক ভাবতে না পারো, তাহলে অনেকটাই মানে কঠিন হয়ে যাবে যদি গুণ করতে চাও। দেখো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখানে দেখো 98 আছে, এখানে 92 আছে, তার মানে এটা মাত্র কত বেশি আছে, 6 বেশি আছে, অর্থাৎ ওই সংখ্যাটার আকারে লিখবো প্লাস 6 তার সঙ্গে যোগ করবো, অর্থাৎ 8792 প্লাস তার সঙ্গে 6 যোগ করবো ইন্টু ওইটা রেখে দেবো 8792। এরকম কেন করলাম, কারণ এটার সঙ্গে এটা গুণ করলে দেখো স্কোয়ার হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, 8792 তার স্কোয়ার, প্লাস এই 6টাকে কীভাবে লিখবো আমি, 2 × 3 লিখবো, 2 × 3, 3টা আমি পরে লিখছি, তার আগে দেখো এটা গুণ করে দিচ্ছি, 8792। ওকে, 92 × 3 লিখলাম, অর্থাৎ 3 দুগুণে 6, অর্থাৎ 6-এর সঙ্গে এটা টোটালটা গুণ হতো, আমি সেই 6টাকে 2 আর 3 আকারে ভেঙে নিলাম, তো 2a এটাকে b করলাম, বুঝলে তো, স্কোয়ার প্লাস 2ab। ওকে, তাহলে এখানে কী লিখবে, আর 3-এর স্কোয়ার লিখবে, তবেই কত হবে, এটা a + b তার হোল স্কোয়ার হতে হবে, অর্থাৎ 8792 প্লাস 3 তার হোল স্কোয়ার হবে, তবে এটা পূর্ণবর্গ আকারে প্রকাশিত হবে। অর্থাৎ আমাদের কত যোগ করতেছে, 3-এর স্কোয়ার যোগ করতেছে, 3 স্কোয়ার মানে কত, 9। ওকে, অর্থাৎ অপশান ডি এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। 151 নম্বর কোশ্চেন, একটি পরীক্ষায় ইংরেজিতে 55% এবং অঙ্কে 65% এবং দুটিতেই 24% পরীক্ষার্থী ফেল করেছে, তাহলে দুটি বিষয়ে পাশের হার কত, এটা জিজ্ঞাসা করেছে। এখানে দেখো যেটা করবে, তাহলে এই 55 ওকে প্লাস 65 মাইনাস 24, এটা করলে টোটাল যত ফেল করেছে সেটা বের হয়ে যাবে। ওকে, তাহলে এই দুটো যোগ করে কত আসছে, দেখো 65 আর 55 120, 120 থেকে 24 বাদ দিলে কত হচ্ছে 96, অর্থাৎ 96 জনে ফেল করেছে, তাহলে পাস করেছে কত, মাত্র 4 জন, অর্থাৎ 4%। অপশন এ এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো ABCDEF একটি ষড়ভুজ আকৃতির টেবিলে ঘিরে চেয়ারে বসে আছে, AB এর উল্টো দিকে, অর্থাৎ আমরা ষড়ভুজ আকৃতি একটা আঁকি। ওকে, দেখো এইটার উল্টো হচ্ছে এটা, এইটার উল্টো হচ্ছে এটা, আর এইটার উল্টো হচ্ছে এটা, এখানে এ আর এখানে আছে কে বসে আছে, বি। ওকে, এ বি এর উল্টো দিকে বসে আছে, এবং বি বসেছে সি ও ডি এর মাঝখানে। ওকে, সি আর ডি এর মাঝখানে বি বসেছে, এবং এ বসেছে ই আর এফ এর মাঝখানে, এখানে আমি রেখে দিলাম ই, আর এখানে রেখে দিলাম আমি এফ। ওকে, যেখানে ডি এর বাঁ দিকে, দেখো ডি এর বাঁ দিক কোনটা আছে, ডি এর বাঁ দিকে কী আছে, ই বসে আছে, তাহলে ডি এর বাঁ দিক হচ্ছে কিন্তু এটা। ওকে, অর্থাৎ ই বসে, অর্থাৎ আমাদের পজিশন সব ঠিক আছে। তবে যে নিম্নলিখিত যুগলের মধ্যে কে কারের উল্টো দিকে আছে বা মুখোমুখি আছে সেটা বলতে হবে তোমাকে। দেখো ই এর মুখোমুখি কী আছে, সি আছে, তাহলে এটা হবে না। ওকে, ডি এর মুখোমুখি কী আছে, দেখো ডি এর মুখোমুখি এফ আছে, তাহলে এটাও হবে না। তারপর দেখো সি এর মুখোমুখি কী আছে, ই আছে, দেখো এটা হবে। ওকে, তারপর সি এর মুখোমুখি ডি আছে না, নেই, অর্থাৎ অপশন সি এটা হচ্ছে কিন্তু কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। 162 নম্বর কোশ্চেনটা দেখো, ABCD 4 জন বন্ধু,
ডি এর থেকে সি বড়, ওকে, অর্থাৎ সি হচ্ছে বড় কার থেকে, ডি এর থেকে, কিন্তু বি এর থেকে ছোট, কিন্তু কার থেকে ছোট, বি এর থেকে ছোট, তাহলে বি এর থেকে যদি ছোট হয় তাহলে বি নিশ্চয়ই কোথায় হবে, উপরে হবে। আবার কি বলেছে, এ বড় কিন্তু সব থেকে বড় নয়, আবার সি এর থেকে কে এ বড় কিন্তু সব থেকে বড় নয়, তাহলে সব থেকে যদি বড় না হয় তাহলে নিশ্চয়ই এ এখানে আছে, ওকে। তাহলে বলছে এ বি সিডিকে ঊর্ধ্বক্রম করে সাজা, ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড় সাজার সাজা, সব থেকে ছোটো হচ্ছে ডি, তারপরে সি, তারপরে এ, তারপরে বি, ডি সি এ বি, ডি সি এ বি, দেখো অপশান এ, এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো একটা স্কুলে ক্লাস 6 থেকে 8 অবধি প্রতিদিন 6টা করে এবং ক্লাস 9-10 প্রতিদিন 7টা করে ক্লাস থাকে। যদি কোনো শিক্ষক প্রতিদিন 5টার বেশি ক্লাস না দেওয়া হয় তাহলে ক্ষুদ্রতম বা সর্বনিম্ন কতজন টিচার দরকার হবে সেটা জিজ্ঞাসা করেছে। দেখো 6, 7, 8 অর্থাৎ 3টি ক্লাসে 3×6 = 18টা ক্লাস হয়, প্লাস 9-10 7 দুগুণে 14টা ক্লাস হয়, অর্থাৎ কত হলো টোটাল 32টা ক্লাস। এখন দেখো যদি কোনো টিচার বা মাস্টারমশাই যদি ম্যাক্সিমাম 5টা যদি ক্লাস করে তাহলে আমরা এখানে যদি 5 দিয়ে ভাগ করি, দেখো 5, 6, 30, অর্থাৎ 6টা টিচার তো লাগছে, এখনও 2টো ক্লাস এক্সট্রা পড়ে থাকছে, সেই 2টো ক্লাসের জন্য অবশ্যই একটা টিচার আমাকে নিযুক্ত করতে হবে, অর্থাৎ 6টা + 1টা অর্থাৎ টোটাল 7টা টিচার তোমাকে দিতেই হবে, ওকে, অর্থাৎ অপশান সি এটাই হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো এই অঙ্কটা দেখো x*y x+y, অর্থাৎ প্রথমকার সংখ্যাটা যদি ছোটো হয় তাহলে যোগ করে দেবো, প্রথমকার সংখ্যাটা যদি বড় হয় তাহলে এবার বিয়োগ করে দেবো, আর দুটো সংখ্যা যদি সমান হয় তাহলে এবার কী হয়ে যাবে, সেটা ডবল হয়ে যাবে, এটা হচ্ছে ফর্মুলা দিয়ে বলেছে এটার মান কত। এখানে দেখো যেটা আমরা করবো সেটা হচ্ছে প্রথমে 5 আছে, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে আমরা করবো। দেখো প্রথমকার সংখ্যাটা বড়, প্রথমে যদি বড় হয় তাহলে কী করতে হবে, বিয়োগ করতে হবে, অর্থাৎ 7 থেকে 2 বাদ দিলে 5, অর্থাৎ 5 এখানে আছে আর এখানে বদলে কত পাবো আমরা 5, অর্থাৎ 5*5 দিয়ে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নটা দিলাম। তারপরে দেখো 5*5 আছে, দেখো প্রথম কাটা ছোটো হলে কী করতে হবে, যোগ করে নিতে হবে, অর্থাৎ 7 আর 5 কত করে নেবো 12, তারপরে *2 আছে, *2, দেখো দুটো সংখ্যা যদি সমান হয় তাহলে কী বলেছে এখানে 2x মানে ডবল হয়ে যাবে, অর্থাৎ 5 আর 5 কত হয়ে গেল এখানে 10, প্লাস প্রথমকার সংখ্যা যদি বড় হয় তাহলে কী করতে হবে, বিয়োগ করতে হবে, অর্থাৎ 12 - 2 কত হবে, দেখো এখানে 10, অর্থাৎ 10 আর 10 যোগ করলে কত হবে 20, অর্থাৎ অপশান এ, এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 177 নম্বর কোয়েশ্চেন, একটি ক্রিকেট খেলায় ABCDE গড়ে 35 রান করে, DE এর থেকে 5 রান বেশি করে এবং EA এর থেকে 20 রান কম করে, DE এর মিলিত রান সংখ্যা B করে, তাহলে B ও C একসাথে 75 রান করে, তাহলে C একা কত রান করে এটা জিজ্ঞাসা করেছে, ওকে। দেখো আমরা এখানে লিখে নিচ্ছি প্রথমে A এটা, তারপরেরটা B, তারপরেরটা C, তারপরেরটা D, তারপরেরটা E, ওকে। এখন দেখো তারা গড়ে 35 রান করেছে, মানে টোটাল তাহলে কত রান করেছে, টোটাল রানটা এখানে আমি লিখে দিচ্ছি, তাহলে 35 গণিত তারা কজন আছে, 5 জন আছে, অর্থাৎ 5 × 35 কত হয় 175, তো টোটাল রান করেছে 175। এখন দেখো বলেছে DE এর থেকে 5 রান বেশি করেছে, ডি যদি E এর থেকে 5 রান বেশি করে তাহলে DE যদি x করে তাহলে এ কত করেছে, x+5 রান করেছে। এরপর দেখো E এর থেকে 20 রান কম করেছে, তার মানে কি এ 20 রান বেশি করেছে, তাহলে এর থেকে যদি 20 রান বেশি করে তাহলে x+20 করেছে E। তারপরে দেখো ডি ও E এর মিলিত রান সংখ্যা B এর সমান, অর্থাৎ B কার রানের সমান করছে, D এর প্লাস E এর, তাহলে D এর প্লাস E এর যদি যোগ করো x আর x যোগ করলে 2x+5, অর্থাৎ এটা করেছে কত 2x+5। তারপরে দেখো লাইনে বলেছে B আর C একসাথে মিলে কত করেছে 75 রান করেছে, তাহলে এদের দুজনে অর্থাৎ B আর C মিলে কত করেছে 75, তাহলে B যদি 2x+5 করে নেয় তাহলে C কত করবে 75 - এইটা করবে, অর্থাৎ C যেটা করে সেটা হচ্ছে 75 - 2x-5, ওকে। এখন সবগুলো রান যদি আমরা যোগ করি তাহলে কত হবে 175 রানের সঙ্গে সমান হবে, তো সবগুলো আমরা যোগ করব, তো সবগুলো যোগ করার জন্য আমরা তাহলে এইটার সঙ্গে 2x-এর সঙ্গে 2x কাটিয়ে দিলাম, এই 5-এর সঙ্গে 5 কাটিয়ে দিলাম, আর কী কী পড়ে থাকছে দেখো AX আর AX কত হলো 3টে x হলো, ওকে। আর এখানে কত পড়ে থাকছে, এখানে দেখো পড়ে থাকছে 20 আর এই 5 25 আর এই 75 কত হলো 100 প্লাস 100 সমান কত 175। দেখো এই 100টা ওইদিকে বিয়োগ হয়ে গেলে পরে গিয়ে কত হবে, তাহলে 3x সমান হবে 75, তাহলে এক্সের মান কত হবে 3 দিয়ে ভাগ করতে হবে, তো 75কে 3 দিয়ে ভাগ করে কত হবে 3 দুগুণে 6, 1 5 15, 3 5 15, অর্থাৎ এক্সের মান কত হলো 25, তাহলে এক্সের মান যদি 25 হয়, এটা 25 হয়, এখানে আমার জিজ্ঞাসা করেছে দেখো সি কত রান করছে, তাহলে সি কত রান করছে 75 - 2x - 5,
তাহলে আমরা এখানে এই এক্সের জায়গায় এইটা বসিয়ে দেবো আমরা, ঠিক আছে। অর্থাৎ 75 মাইনাস 2 ইন্টু এক্সের মান কত বেড়েছে 25, 25 মাইনাস 5, দেখো 75 মাইনাস 25 দুগুণে 50 মাইনাস 5, ওকে। তাহলে কত আসছে দেখো, এখানে আসছে তোমার 50 থেকে 5 যদি 50 আর 5 কত হচ্ছে 55, 55 থেকে যদি 75 বাদ দাও তাহলে কত আসছে 20, অর্থাৎ কত রান করেছে সি 20 রান করেছে। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো এটা একদম ইজি অঙ্ক, দেখো এখানে সহজ অঙ্ক, 3 একে 3, 3 থেকে 1 বাদ দিলে 2, অর্থাৎ প্রথম কার্ডটা আসলো 2/3। তারপরে 4 একে 4, 4 থেকে 1 বাদ দিলে কত হবে 3/4, অর্থাৎ দেখো এমনে এমনে কাটছে, অর্থাৎ এদিকে এদিকে কাটছে, মানে কোনটা কোনটা বেঁচে থাকবে, এই 2টা বেঁচে থাকবে আর এই 100টা বেঁচে থাকবে, আর কেউ বেঁচে থাকবে না, ওকে। অর্থাৎ কত ছিল 2/100। তো 2/100, 100 দিয়ে ভাগ মানে কি দুটো পর দশমিক ঘটিয়ে দাও, তাহলে 2 আছে, তো একটা সংখ্যা, তারপরে আরেকটা সংখ্যা দাও দুটো করার জন্য, তারপর একটা দশমিক দিয়ে দাও, অর্থাৎ অপশন বি, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো এক্স এর মা হচ্ছে পি, অর্থাৎ আমরা এখানে এক্স লিখি, এক্সের মা কত কি পি, ওকে। যেহেতু মা সেজন্য মহিলা, সেজন্য আমি একটা গোল দিচ্ছি, ওকে। তারপরে বলছে জেডের স্ত্রী এক্স, তাহলে জেডের স্ত্রী হচ্ছে এক্স, তাহলে এটাও মহিলা, আর জেডটা হচ্ছে পুরুষ, সেই জন্য আমি একটা এরকম চিহ্ন দিচ্ছি, ওকে। এবং পি এর ভাই হচ্ছে ওয়াই, তাহলে এই পি এর ভাই হচ্ছে এখানে ওয়াই, এটাও পুরুষ, সেই জন্য আমি এটা একটা মানে তীর চিহ্ন দিলাম। এবং পি এর স্বামী কিউ, তাহলে এখানে পি এর স্বামী কিউ, এটাও একটা পুরুষ, সেই জন্য এটাকে আমি তীর চিহ্ন দিলাম। এখন বলেছে পি এর সাথে জেডের সম্পর্ক কী, এই পি এর সাথে জেডের সম্পর্ক কী, দেখো এই পি হচ্ছে এক্সের মা, আর এইটা হচ্ছে তার কি, তার এই এক্সের কি এটা স্বামী, তার মানে কি এটা এই লোকটার কি এটা জামাই, অর্থাৎ জেডের কী হবে এটা শাশুড়ি হবে, অর্থাৎ অপশান এ, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো লাস্ট কোশ্চেন, একটি প্রশ্নপত্রে 75টি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের নম্বর 2, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বিয়োগ হয়, যদি সব প্রশ্নের উত্তর দিয়ে কোনো পরীক্ষার্থী 45 নম্বর পায়, সঠিক উত্তরের সংখ্যা কত, এটা জিজ্ঞাসা করেছে। দেখো এটা সে আগে যেটা আমরা একটা নোটের অঙ্ক করলাম টাকা ভাঙানোর চেক দিয়ে, সেই সেমভাবে করবো। দেখো এখানে 75 প্রশ্ন আছে, যদি আমি মনে মনে করলাম সে সব প্রশ্ন ঠিক করেছে, তাহলে কত পেছ 75টা প্রশ্ন আর 2 করে, তাহলে 75 দুগুণে 150 পেত। আর সব যদি ভুল করতো তাহলে কী হতো, 1 নম্বর করে নেগেটিভ হতো, অর্থাৎ তার -75 নম্বর পেতো, অর্থাৎ -75 পেতো। আর পরীক্ষায় সে কত পেয়েছে 45 নম্বর পেয়েছে, তাহলে 45 মিডলে রেখে দিলাম, দিয়ে অ্যালিগেশন করে দিলাম। দেখো এখন 150 থেকে যদি 45 বাদ দাও তাহলে কত হবে 105, আর এই 45 থেকে 75 বাদ দিলে কত যোগ হয়ে যাবে, এখানে প্রথমে 5 দিয়ে দাও 80, তাহলে কত হচ্ছে এখানে 120। দেখো আমি এখানে কাটাকাটি করার চেষ্টা করছি, 15 দিই 8 15 120, 7 15 105, অর্থাৎ এখানে টোটাল প্রশ্নের সংখ্যা কত হয়ে গেল 8, আর এই 7, 8 সাথে কত হয়ে গেল 15, আর কোশ্চেনে দেখো 15 কোশ্চেনের সংখ্যা কত, সেটা হচ্ছে 75, অর্থাৎ একের মান কত, একের মান হচ্ছে 5 15 75, অর্থাৎ 5। এখন দেখো কী বলেছে যে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে এইটা, অর্থাৎ 8টা কোশ্চেন, তাহলে 8-এর মান বাই করতে হবে, ঠিক আছে। তাহলে 8-এর মান কত হবে, তাহলে একের মান যদি 5 হয় তাহলে 8-এর মান কত হবে, তার 5 গুণ হয়ে যাবে, 5 8 40, অর্থাৎ অপশান ডি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে নিও।